নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা রোজকারের মতন শুরু করছি। এখন বাজে ভোর ওই 5:45, আর এখন থেকেই আমার সকালের কাজ প্রতিদিনই শুরু হয়ে যায়। তোমরা রোজকারের মতন আজকের ভিডিওটাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠতে কারই বা ভালো লাগে? আমরা বড় আমাদেরই ইচ্ছা করে না? সকালবেলায় মানুষের ভোরবেলায় ঘুমটা একটু গাঢ় হয়, আর এই ছোট বাচ্চার এদের স্কুল সকালবেলা, তাই অনেক কষ্ট করেই এদের ঘুম থেকে উঠতে হয়। কিন্তু কি করব বলো, ঘুম থেকে উঠতেই হবে, সকালবেলা স্কুলে যেতেই হবে। চোখ বন্ধ অবস্থায় বিছানা থেকে টেনে তুলে জামাটা পরিয়ে দিলাম, প্যান্টটা পরিয়ে দিলাম, ওই ঘুম ঘুম চোখেই ব্রাশটা করিয়ে দিচ্ছি। সবই করে দিতে হয়, সকালবেলাও কিছুই করতে চায় না। দাঁত মাজিয়ে ব্রাশ করে তারপরে মাথায় বললাম একটু তেল দিয়ে দেন, না ও তেল দেবে না। তারপরে সকালবেলা ব্যাগটা গুছিয়ে দিলাম, আর আজকেই না ওর লাস্ট পরীক্ষা আছে। আজকে পরীক্ষা হলেই ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। আজকে আছে আঁকা, স্বাস্থ্য, কর্মশিক্ষা, এই 3টে পরীক্ষা আছে একসাথেই। তা পেন্সিলগুলো একটু ভালো করে কেটে দিচ্ছি, কারণ আঁকা আছে যেহেতু সরু পেন্সিল দিয়ে আঁকলে বা লিখলে ভালো হয়। তারপরে ব্যাগটা গুছিয়ে জলের বোতল দিয়ে আবার চলে এসেছি। গলায় আই কার্ডটা দিয়ে দিলাম, মাথাটা আশ্রয় দিলাম। এবার ওকে ইন করে পরিয়েছি, ইন করে পরে না, ইনটা খুলে ফেললো। যাই হোক, মোজা পরিয়ে জুতো পরিয়ে রেডি করে দিচ্ছি। আর এই টাইমটাই না টোটোওয়ালাটা 6টা ওই 5-10-এর মধ্যে চলে আসে। উনি এসে বাড়ির সামনে হর্ন দেয়, আর তখন আমরা চলে যাই, মানে ওকে দিয়ে আসি। তা আজকে যেহেতু ওর বাবা আগে বেরিয়ে গেছে, তার জন্য গেটটা খোলাই আছে। তারপরে এসে ডাকলো, ও যাচ্ছে। তারপরে এই দেখো টোটোওয়ালাটা, আমি ওপর থেকেই ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে আছি, ও টোটোতে ওঠে এটা দেখার জন্য যে ও টোটোতে উঠে গেল। না হলে তো মনে খুঁতখুত হবে কখন উঠলো কি না, গেল কি না। তা টোটোওয়ালাটা ওকে নিয়ে চলে গেল। আর পরীক্ষা চলছে বলে এক একজনের এক এক টাইমে, তাই জন্য টোটোতে আর লোক নেই। যখন সকালবেলা যায় না, 4জনই থাকে। তারপরে আবার ঘরে চলে আসলাম। আজকের দিনটা না আর আমি শুইনি, ভাবছি একেবারে কাজকর্মগুলো না কমপ্লিটই করে নেব। ঘরে এসে বিছানাটা আগে ঝেড়ে নিলাম, জানলা টাল্লা খুলে। আর গরমকালে বিছানা গোছাতে কি মজা! শীতকালে অনেক কিছু গোছাতে হয়, আর গরমকালে মশারিও টাঙাই না। মশারির ভেতরে এই হাওয়া ঢুকবে না বলে জানলাটা বন্ধ করে দরজাটা, ব্যালকনির পর্দাটা দিয়ে দিই, আর একটা মশার ধূপকাঠি জ্বালিয়ে শুয়ে পড়ি। তারপরে ড্রেসিং টেবিলটা রোজই মুছি, তাই ওটা মুছে নিয়ে এইবার ঘর ঝাড় দিতে হবে। ব্যালকনিটা ঝাড় দিয়ে এবার ঘরগুলো এক এক করে সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার অভ্যাস, প্রতিদিনই খাটের তলা সব জায়গায় আমি ঝাড় দিয়ে নোংরা নিয়ে যাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো, সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। ছেলেদের, মানে যারা ছেলে হয়ে জন্ম, তাদের তো বাধা ধরো ওই 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। আর আমাদের এমনই কপাল, মেয়ে হয়ে জন্মালে 24 ঘন্টাই কাজ। তারপরে ছেলে স্কুল থেকে চলে এসছে, আর তাড়াতাড়ি চলে এসছে, ওর পরীক্ষা ছুটি, এসে ও ডিমের অমলেট করছে। ও রোজকার সকালবেলা ডিমের অমলেট লাগবেই। আর এইদিকে দেখো, আমি এগুলো তরকারি কেটে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচো, আলু ভাজা করব বলে আলু কুচিয়ে নিয়েছি। আর এটা লতি জলে ভিজিয়ে রেখেছি। আর মাংসটা ভালো করে ধুয়ে, চিকেন ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কুচিয়ে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। একদিকে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, আলু ভাজাটা বসিয়ে নুন হলুদটা দিয়ে দিলাম। আমি ভাবছি এই সাইডে আলু ভাজাটা আস্তে আস্তে হতে থাকুক। আর আজকে জানো তো বন্ধুরা, সকালবেলা না আমার ইচ্ছা করছে না যে ভাতটা খাবো। তা ভাত খেতে ইচ্ছা করছে না, ভাবলাম কি একটু ঝটপট করে, আবার রুটি বানাতে গেলে আটা মাখো বেলো, তার চেয়ে দুটো একটু গোলা রুটি করে খাই। আলু ভাজা দিয়ে খেতে ভালোই লাগবে গরম গরম। তাই ওই আটার ময়দা ছিল, তাই একসাথে গুলেছি, অল্প করেই গুলেছি। ছেলেকে বললাম আলু ভাজার গোলা রুটি করে দিচ্ছি, খা। আমার ছেলে বলে কি, কে খায় সকালবেলা রুটি আলু ভাজা?
মানে ওর যখন ইচ্ছা, ও এখন ডিমটা খাবে তো, আর ওর ডিম প্রিয়, ডিমটা খাবে। তার জন্য ও বলছে কে খায় সকালবেলা আলু ভাজা আর পরোটা, মানে রুটি। ও আনলাম তাহলে ঠিক আছে, তোকে দেবো না আলু ভাজা। আলু ভাজা যেন ভালোবাসে, আলু ভাজা দেবো না বলেছে। আমি যে তুই যখন ডিম খাবি তাহলে আজকে তোকে আর আলু ভাজা দেবো না, কারণ তুই তো বললি রুটি আর আলু ভাজা কে খায়। দেখো এদিকে গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার রুটিটা হয়েও গেছে, মানে এই গোলা রুটি, যাই হোক রুটি তো, ওই পাশটা হয়ে গেছে, এই পাশটাও হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এরম করে করে 4টে করেছি, যে যদি মেয়ে খায়, মেয়ে 2টো খাবে, আমি 2টো খাবো, বুঝতে পারছো। আর বেশি করে তো লাভ নেই, ছেলে তো বললো খাবো না, কে খায়। আর ও তো ডিম দিয়ে এখন ওই ভাত খাবে, তাই ওকে ভাত দেবো। আর আলু ভাজাও জানো তো আজকে দেবো না, ও আলু ভাজাও খাবে না, যেহেতু রুটি খাবে না। তা যাই হোক, আলু ভাজাও এদিকে হয়ে গেছে, আর আমি 2টো গোলা রুটি আর অল্প একটু আলু ভাজা নিয়ে নিলাম লঙ্কা দিয়ে। এইবার খেয়ে নিই, হ্যাঁ, কারণ সকালে মানে 11:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তারপরে রুটি খেয়ে নিলাম। আর এইদিকে ওভেনটায় ওই লতিটা একটুখানি সেদ্ধ বসিয়েছি। আর জানো কালকে আমার বর ছুটি নিয়েছিল, একটু ব্যাংকের কাজ ছিল। তা ও যখন ছুটি নিয়েছে ভাবলাম কি লতিটা ওকে দিয়ে বাছিয়ে রাখি, তা ওই লতিটা বেছে দিয়েছে। কিন্তু আমারই ভুল হয়েছে, লতিটা বাছার পর যদি টুকরো করে প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রাখতাম তাহলে শুকাতো না। আমি লতিটা ধুয়ে না রান্নাঘরেই এমনি রেখে দিয়েছি ঝুড়ির ওপর। আর তারপরে আজকে দেখছি জানো লতিটা শুকিয়ে গেছে, জানি না খেতে ভালো হবে কি না। আর এইদিকে তেলটা গরম হয়ে গেছিলো, আর আলুটাও লাল লাল করে এই যে ভেজে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে ওই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি। এগুলো ফোড়ন দিয়ে সবার প্রথমে পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা একটু লাল লাল করে ভেজে তারপর হলুদ, প্রয়োজন মতো নুন দিয়ে এইবার যে মশলাটা, ওই যে আদা টাদা কুচোনো ছিল ওগুলো মিক্সারে নিয়ে নিয়েছি মশলা করে, আর তার সাথে ওই টমেটো কুচোটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে এই যে নুন হলুদ মাখানো মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে মাংস কষাতে হবে। আর মুরগির মাংস দেখো কষানোর ওপরই টেস্ট, যতক্ষণ কষিয়েই পুরো মাংস করে ফেলতে হয় তোমরা জানোই, পরে হয়তো অল্প জল দিতে হয়। লাস্টে ক্যাপসিকামগুলো দিলাম, ক্যাপসিকাম দেওয়ার পর ওর সাথে সাথে যে আলুগুলো আছে ভেজে রেখেছি ওগুলোও দিয়ে দিলাম। এবার দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আরেকটুখানি কষিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। আর জলটা আমি এইটুখানি থাক, কারণ একটুখানি না, আজকে ভাবছি কি যে মশলা মানে শুকনো শুকনো মাংসটা করবো না, মশলা একটু লাল লাল ঝোল করবো, ভালো লাগে একটু লাল লাল ঝোল, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। তারপর এদিকে মাংসটা ঢাকা দিয়ে রেখে আমি বাসনগুলো মাজছি। আর এইদিকে ছেলে ওর দাদুর সাথে কি বদমাইশি করছে, ওর দাদু আমার কাছে নালিশ করতে এসছে। আমি দেখো ওকে মেলায় নিয়ে গেলাম, তোমাদের দেখিয়েছি আগেই ভিডিওটায়, কি একটা গাড়ি কিনে দিয়েছি, একটা জলের বোতল কিনে দিয়েছি, চড়িয়েছি, ওর তাও হয়নি, ও দাদুকে গিয়ে জ্বালাচ্ছে মেলায় নিয়ে যেতে। ও দাদু সেটাই এসে বলছে। এবার তাই বলতে বলতে বাসনগুলো মেজে নিলাম। আর এইদিকে বাসনগুলো মাজার পর না বেসিন আর এই কলটা একটুখানি সার্ফ দিয়ে ডলে নিই, কারণ এই কলটা না সাদা আর তেল গাছটা হয় বলে একটু বাসন মাজার পর এগুলো একটু মেজে নিলে পরিষ্কার থাকে। আর বেসিন তো জানো মানে সিঙ্কটা রোজ ওটা বাসন মাজার সাথে মাজতে হয়, না হলে শ্যাদলা পড়ে যাবে। আর এইদিকে দেখো মাংস হয়ে গেছে, আর ওইটা শ্বশুরকে দেবো বলে বেড়ে রেখেছি, যে শ্বশুর উনি হাতে করে নিয়ে এসেছে, তাই ওনাকে দেবো, ওনার দুবেলা হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে না, লাল লাল ঝোল, দেখতে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। তো যাই হোক মাংস টাংস করা হয়ে গেছে, এদিকে বাসনও মাজা হয়ে গেছে, লাস্টে কড়াইটা আছে ওইটা একটু মেজে নেবো, হয়ে যাবে। তারপরে গ্যাসটাকে ভালো করে মেজে সার্ফ জল দিয়ে নেতা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে এবার আমি 2:30-3টের সময় খাই। এবার খেতে বসেছি, আর ছেলে কোনো মাংসই খেতে চায় না, ও যে কি ডিম ভক্ত হয়েছে কি আর বলবো। তা আমি খাবো বলে বাটিতে বেড়ে নিলাম। আর আজকে করেছি ডাল, লতি আর এই চিকেন।
তা আমার ছেলেকে ডাল দিয়ে মেখে দিয়েছি, ও খাবো না বলে, কিন্তু জোর করে ওই এক পিস খাওয়াই। বলো তো কোনো কিছু না খেলে হবে কি করে? ও নিজে হাতে যদি খায় ও খেতে চায় না, ডিম করে দাও তবেই খাবে। আর এইদিকে তাহলে আমি মাংসটা দিয়ে ভাত মাখছি খাবো বলে। আর তোমরা যারা আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি ভাত খেতে থাকি চিকেন দিয়ে। আর কারা কারা খাবে তারা তারা চলে আসো, সবাইকে খেতে দেবো। চলো টাটা, বাই বাই।